আমার প্রশ্ন একটাই, ছাত্র আন্দোলন, আপনারা কোটা আন্দোলনের মধ্যে ছাত্র কেন ঢুকলো? প্রশ্ন হলো একটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে কি এই ভাইরাস সরাবার মতো কেউ নাই? এই ভাইরাস নিয়ে তো আর চলা যাইতেছে না। কোটা আন্দোলনে স্টুডেন্ট কেন আসছে? আসবে কে? তোর বাপে আসবে? তুই কলাক্তে কলম বাংলো 7টা, সারা জীবন করছো ডিশ ব্যবসা, এরপর ইউটিউব আসার পরে কিছু ফানি ভিডিও বানাইয়া মানুষ টোলমোল করিয়া তোর কিছু টাকা পয়সার মালিক হইছ। তুই কি হিরো রে? তুই যে তোর নাম বলো হিরো আলম, তুই কিসের হিরো রে ভাই? তোর চেহারা দেখছো? এর যে রাস্তা দিয়ে যে কুত্তাটাও যায় এটাও ভালো। তুই নিজে দাবি করো হিরো। যাক ভালো বাবা, হিরো, তুই হিরো মানলাম, হিরো। তোর অত্যাচারে তো মনে করো যে অনেকই করছি। এরপর তুই নির্বাচন নিয়ে আরাফাতে গালাগালি করো, আরাফাতে নিয়ে ডিম নিয়ে ঘুরতেছ, ঠিক আছে? তুই কি একজন এমপি হওয়ার যোগ্য? তোর লেখাপড়া কতটুক? তুই সবুরের লেওয়া ফলে, তুই বাংলা কথাটাও বলতে পারো না। সবুরের লেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, তুই সেবুরের লেওয়া ফলে গাদা জানি কোনখানকার। তুই এই কথাটাও বলতে পারো না। তুই এমপি নির্বাচন করো, তোরে নাকি ঢাকা 17 আসনে ভোট দিয়ে নাকি মানুষ নাকি ছিল, তোরে নাকি আরাফাত নাকি দেয় নাই। তুই এমন একজন পারসন যে কোটা আন্দোলনে ছাত্র কেন আসলো? কোটা আন্দোলনে ছাত্র আসবে না, আসবে হিরো আলম, বাবা হিরো। আর এই ডিশ ব্যবসায়ী এখন ওনার নেশা হয়েছিল এমপি হইব, ঠিক আছে? উনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করে। উনি যদি দেশের এমপি হয় তাইলে আমরা কোথায় যাব? সবুরে লেওয়া ফলে, তারপর উনি কি বলবো, উনি একজন হিরো। ইউটিউব চালাইয়ে কিছু টাকার মালিক হয়েছে, আর ওই একটা রক্ষিতা রাখছে রিয়ামণি, এই নিয়ে উনি খুব একজন হিরো মনে করে। ওনার আগের ওয়াইফ তো চলে গেছে মনে হয়, ওনার তো ওই যে রিয়ামণি, উনি তো দেহরক্ষী। ওনার রিয়ামণিকে তো এখনো বিয়ে শাদী কিছু করে না, ওনার সাথে একসাথে থাকে, মামুন আর লায়লার মতো একসাথে এক বাসায় থাকে।